বন্ধুরা, আজকে আপনাদের সামনে ভিটামিন বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিও শুরুর আগে বলে দিই, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলুন দেখে নেওয়া যাক ভিটামিন বিষয় নিয়ে কী কোশ্চেন আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথম কোশ্চেনটি হলো, আমাদের শরীরে ভিটামিন কে এর ঘাটতি কী জন্য হয়? ভিটামিন কে এর ঘাটতি হয় বন্ধুরা, 1 নম্বর উত্তর, রক্ত জমাট বাঁধার কারণে বন্ধুরা আমাদের শরীরে অভাব হয়। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন ভিটামিনটি সাধারণত বৃক্ষতে তৈরি হয়? বৃক্ষতে কোন ভিটামিনটি তৈরি হয় বন্ধুরা? এই 4টের মধ্যে সঠিক উত্তর হলো ভিটামিন ডি। ভিটামিন ডি বৃক্ষতে তৈরি হয় বন্ধুরা। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ভিটামিন ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয়? ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় বন্ধুরা ভিটামিন বি। ভিটামিন বি ক্যান্সারের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। 4 নম্বর হচ্ছে, কোন ভিটামিনের অভাবে চুল ঝরে পড়ে বন্ধুরা? কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় বন্ধুরা? বি অপশান, ভিটামিন বি7-এর অভাবে। ভিটামিন বি7-এর অভাবে চুল ঝরে যায়। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন হচ্ছে, সাধারণভাবে ব্যবহৃত ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলি ভিটামিন থাকে? এর সঠিক উত্তর হচ্ছে 8টি থাকে। 1 নম্বর উত্তর হচ্ছে 8টি। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন হচ্ছে, লোহিত রক্ত কোষ গঠন, স্নায়বিক কার্যকলাপ এবং ডিএনএ সংশ্লেষণে কোন ভিটামিন জড়িত? এর সঠিক উত্তর হচ্ছে 4, ভিটামিন বি12। আচ্ছা, 7 নম্বর কোশ্চেন হচ্ছে, ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন বন্ধুরা। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে 1, ফলিক অ্যাসিড। সঠিক উত্তর হচ্ছে 1, ফলিক অ্যাসিড। 8 নম্বর কোশ্চেন হচ্ছে, ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? 8 নম্বর কোশ্চেন, ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? এই রাসায়নিক নামগুলি বন্ধুরা আপনারা মনে রেখে দেবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম হচ্ছে অপশান সি, বায়োটিন। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে, আমরা কোনটি থেকে ভিটামিন ডি পাই? এই যে 4টে অপশান আছে এর মধ্যে কোনটা থেকে আমরা ভিটামিন ডি পাই? এর সঠিক উত্তর হচ্ছে 1, সূর্যের আলো থেকে পাই। আচ্ছা, ভিটামিন এইচকে আর কি নামে জানা যায়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিটামিন এইচকে আর কি নামে জানা যায়? এর সঠিক উত্তর হচ্ছে সি, উপযুক্ত 2, মানে ভিটামিন বি7 আর হচ্ছে বায়োটিন। ভিটামিন বি7 আর বায়োটিন। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এর পরের কোশ্চেনটি হলো, ভিটামিন এ প্রচুর মাত্রায় কিসে পাওয়া যায়? এই যে নিচে অপশানগুলি আছে এর মধ্যে প্রচুর মাত্রায় ভিটামিন এ কিসে পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো ডি, উপযুক্ত সবই। এখানে যে অপশান আছে, গাজর, পালং শাক, মূলো, এছাড়াও আরও অনেক কিছু আছে, এই অপশানগুলোর মধ্যে সবগুলোতেই ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায়। পরের কোশ্চেন হচ্ছে, কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন বি12, ভিটামিন বি12 যে সঠিক। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে, ভিটামিন বি1 এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ হয়। আমরা ছোটোবেলায় পড়েছি বন্ধুরা, জীবনবিজ্ঞান বইয়ে পড়েছি এটা। ভিটামিন বি1 এর অভাবে কি রোগ হয় না? অপশান বি, বেরি রোগ হয়। পরের কোশ্চেন হচ্ছে, মূত্রে সবচেয়ে অধিক মাত্রায় কোন ভিটামিন পাওয়া যায়? মূত্রে সবচেয়ে অধিক মাত্রায় ভিটামিন সি পাওয়া যায়। আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে, ভিটামিনের অধ্যয়নকে কি বলে? ভিটামিনের অধ্যয়নকে বলে ভিটামিনোলজি। অপশান এ, ভিটামিনোলজি। তো বন্ধুরা,
আজকের মতন এই 15টি কোশ্চেন আপনাদের সামনে নিয়ে আসলাম। পরবর্তী কোশ্চেনের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো, তো সেখানে পরবর্তী কোশ্চেন নিয়ে আলোচনা হবে। চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।